নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। নরকমালায় পরিণত হয়েছে আসামমালার সড়ক। ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতায় চরম দুর্ভোগে জনগণ। শিলচর বেরেঙ্গা নাটপাড়া এলাকার ইএনডি বাঁধের অবস্থা শোচনীয়। এলাকা পরিদর্শন সহ ইঞ্জিনিয়ারের সঙ্গে ফোনে কথা বললেন আমিনুল। শিলচর সংলগ্ন মালিনী বিলের বেশ কিছু অংশ জলের নিচে। সরকারের কাছে সাহায্যের আবেদন জানালো বন্যাক্রান্তরা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। নরকমালায় পরিণত হয়েছে আসামমালার সড়ক বলে অভিযোগ সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণের। ক্ষোভ বিভাগীয় কর্তৃপক্ষ ও ঠিকাদারের বিরুদ্ধে। কাজের মানদণ্ড নিয়েও জনসাধারণের প্রশ্ন। শিলচর জয়ন্তিয়া সড়কে আসামমালা প্রকল্পের কাজ আরম্ভ হলেও কাঠিগড়া ও বরখলা এলাকার একাংশ জনগণ জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন। কিন্তু ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ পথচারীরা ভীষণ বিপাকে পড়েছেন। বিশেষ করে বরখলা, জারুলতলা, ধলছড়া, বাবুরবাজার, বিহারা সহ বিস্তীর্ণ এলাকায় গর্তের মিছিল ধারণ করেছে। প্রাণের ঝুঁকি নিয়ে চালকরা যান চলাচল করছেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা। এদিকে প্রবল বৃষ্টিপাতের ফলে সম্পূর্ণ সড়কটিতে পুকুরের রূপে পরিণত হয়েছে। বিশেষ করে অসুস্থ রোগী সহ গর্ভবতী মহিলাদেরকে সময়মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষ সঠিক সময়ে কাজে হাত দিলে দুর্ভোগ পোহাতে হতো না সাধারণ মানুষের। উল্লেখ্য, যদিও বারবার সড়ক নির্মাণ কাজে গুণগত মান নিয়ে প্রশ্ন উঠলেও আজ পর্যন্ত কাজের ফলক বসানো হয়নি। কোথায় কত টাকা ব্যয় হচ্ছে তারও কোনো হিসেব নেই। এছাড়াও কালভার্ট নির্মাণের ক্ষেত্রে ব্যাপক হারে দুর্নীতি রয়েছে। অতি নিম্নমানের বড় সিমেন্ট, বালু, পাথর ব্যবহার করে নির্মাণ করা হয়েছে কালভার্ট, যাহা একটু ভারী যান চলাচল করলে ভেঙে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয় মানুষরা। তাই বিষয়টি নিয়ে বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সহ পরিমল শুক্লবৈদ্যের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এই জায়গা হইল গিয়া আমরা অতীতর বরখলা সমষ্টির অন্তর্গত বর্তমানে খাটিগোলা সমষ্টি যদিও পড়ে ডিলিমিটেশনের ক্ষেত্রে এসজে রোড শিলচর জয়ন্তিয়া যে রাস্তা ওটার এই বেহাল অবস্থা গিয়া আমরা স্থানীয় বাসিন্দা। তবে এটা 1984 বা 73 বা 84 ইংরেজি পর্যন্ত যে অবস্থা আসলো ভিডাব্লিউডির এই অবস্থা তো আরও ভয়াবহ অবস্থা। যদিও আসামমালা প্রকল্পর যে খাস খাম আরম্ভ হয়েছে কি আমরা দুঃখিত কোথায় খাস খাম আরম্ভ হয়েছে ওরা আশাবাদী আসলাম যে খাস খাম ওই রাস্তাটা পরিপূর্ণভাবে খাস করব বা শেষ করব। যাই হোক, শেষ যদিও হয় না, কিন্তু মেনটেন্যান্স যেটা আছে মেনটেন্যান্সের অভাবে আমরা যাতায়াতের অবস্থা এই পর্যন্ত খারাপ। আপনারা দেখতে পারটা গিয়া যে রাস্তার অবস্থা গিয়ে একটা সাইকেল একটা মানুষ হাঁটিয়ে যাওয়ার মতন অবস্থা বর্তমানে নাই। কন্ট্রাক্টর মহোদয়ের কাছে বিনম্রভাবে বারবার অনুরোধ জানানি হয়েছে গিয়া তার ডিপার্টমেন্টের যারা আসলো কর্মকর্তাগুলোরে কোয়া হয়েছে গিয়া তারা নিজেরও কোয়া হয়েছে, কিন্তু যেভাবে করার কথা কিন্তু এইভাবে এখনও পর্যন্ত করা না। আর দ্বিতীয় মাত হইল যেটা আমরা দেখতে পাই, আর যদিও তান খাস সম্পূর্ণ করিয়া যখন যাইবা গিয়া এরপরেও আমরা থাকবো গিয়া যে কালভার্টগুলা করা বর্তমানে আমরা যে কালভার্টগুলো আমরা চোখে দেখি আর যে কালভার্টগুলো করা এই কালভার্টটা একটাও মানে সঠিকভাবে কালভার্ট করতে না। যেভাবে আসামমালা প্রকল্পর রাস্তা অনুযায়ী যে কালভার্টগুলো করার কথা আমরা বিবেক আছে, এই বিবেক অনুযায়ী আমরা দেখি আর যে এই কালভার্টগুলো কিন্তু নিম্নমানের অবস্থা কাজ করিয়া যাই রাখি। কিন্তু এটা দুঃখিত বর্তমানে যেটা ভবিষ্যতে আরও ভয়াবহ অবস্থা এই রাস্তা রইব গিয়া। গতিকে বিনম্রভাবে অনুরোধ করিয়া কন্ট্রাক্টর মহোদয় তাকে লইয়া আমরা সমষ্টির বিধায়ক মহোদয় বর্তমান মিসবাউল ইসলাম লস্কর মহাশয় এবং এমপি শুক্লবৈদ্য মহোদয় ওনাদের দৃষ্টি আকর্ষণ করছে যাতে গিয়া ওনারা দৃষ্টি দেন। শিলচর বেরেঙ্গা নাটপাড়া এলাকার নদীবাঁধ পরিদর্শনে আজ ছুটে আসেন সোনাই সমষ্টির বিজেপির প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। আজ তিনি নিজে এসে বেরেঙ্গা এলাকার ইএনডির ভাঙ্গা বাঁধ পরিদর্শন করে বিভাগীয় ইঞ্জিনিয়ারকে ফোন করে অতি সত্বর নাটপাড়া এলাকার ভাঙ্গা বাঁধের অংশটি মেরামত করার জন্য বলেন। তিনি এই কাজের জন্য বিভাগীয় কর্তৃপক্ষকে দায়ী করে বলেন, শুকনার মরশুমে এই কাজটা করা হলে শিলচর শহর সহ এই নাটপাড়া এলাকার জনগণ আজ এই আতঙ্কে ভুগতেন না।
তবুও তিনি বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকার ভাঙ্গা জায়গাটির কাজ সম্পূর্ণ করার জন্য, অন্যথায় 2022 সালের সমান নদীর জল হলে এইবার শিলচর শহরকে বাঁচানো যাবে না। বেরেঙ্গা নাথপাড়া আর নাথপাড়ার যে ইএনডির বাঁধ এটারে মানে ডিপার্টমেন্টালি হইলো এই জায়গারে তারা আইডেন্টিফাই করে উইবার্স কলোনি হইয়া বেরেঙ্গা উইবার্স কলোনির ডাইক এটার নাম হইলো। আর এইখানে এই ডাইকও প্রায় 15 কোটি টাকার কাজ স্যাংশন আছে, কন্ট্রাক্টরে কাজ চলে, কিন্তু গত উইন্টার সিজনও কাজ না করিয়া এখন বর্ষার সিজনও দেখবা গাড়ি দিয়ে মাটি ফেলাইয়া কাজ করা হয়। আর এই ইএনডি বাঁধটা গাড়ি চলার উপযোগী আসলো। আজকে এই মুহূর্তে আপনার দেখবা মাত্র 3 ফুট জায়গা আছে। এই যে অনিলনাথর বাড়ি যেখানে আছে এখানে নদীর এখন জল যেটা আছে জল তেনে অনিলনাথর গড়টা নিচে আছে। নদীর জল বাড়ে যে লাস্ট যেটা মানে আপনার মে মাসে যেটা ফ্লাড হয়েছে, এই ফ্লাড লেভেলে যে জল এবার বাড়ে তাহলে আমরা কোনো অবস্থায় এই জায়গাটা কন্ট্রোল করতাম পারতাম না, ওইদিকে জল ভাঙ্গিয়া ঢুকে যাইব। ঢুকলে আমরা বেতুখান্দি বাই জল ঢুকছে গত 2022 বেতুখান্দি জল ঢুকলে ঠিক অপোজিটে মহিষা বিল আসলো, বিরাট 8-9 ঘন্টা মহিষা বিলে জলটা ধরছে। এর বাদে জলটা কমপ্লিট মহিষা বিল ভরার পরে জলটা শিলচর টাউনে ঢুকছে। কিন্তু এখানে নাথপাড়া যদি ভাঙ্গে মহিষা বিলে জল ঢুকতো না, ডাইরেক্ট শিলচর শহরে ঢুকবো, কারণ মহিষা যাওয়ার রাস্তা নাই, এটা রাঙ্গিখাড়ি নালা হইয়া ডাইরেক্ট শিলচরে ঢুকে যাব। আর শিলচরে ঢুকলে এখানে এই জায়গার থেকে শিলচর শহর যেটা আপনার পদ্মবিল মালিন বিল এইগুলা নিচা জায়গা প্রায় 20 ফুট নিচে আছে। আর এই 20 ফুট উচ্চতার দিয়ে যে জল ঢুকে শিলচর 2022 কি ক্ষতি হয়েছে এর চেয়ে বেশি ভয়াবহ ক্ষতি হইব। এর কারণে জেলা প্রশাসনের কাছে আমার অনুরোধ, বেতুখান্দিরে গুরুত্ব দেন, ঠিক আছে বেতুখান্দি কন্ট্রোলে আছে, আরো এখনো গুরুত্ব দেন, কাজ করো, কিন্তু সঙ্গে সঙ্গে নাথপাড়ার যে ইএনডি বান্ধের কাজের প্রতি গুরুত্ব দেওয়া খুব দরকার, না হইলে শিলচরের অবস্থা 2022 থেকে আরো ভয়ঙ্কর হইব। বিগত কয়েকদিনে ধারাবাহিক প্রবল বৃষ্টিপাতের ফলে শিলচর শহর সংলগ্ন মালিনী বিলের কয়েকশত পরিবার জলের নিচে জীবন অতিবাহিত করছেন। সেই সঙ্গে বসবাসকারীরা জলবদ্ধ অবস্থায় নিরুপায়। বন্যাক্রান্ত জনগণেরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান বিগত কয়েকদিন ধরে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে তাদের ঘরবাড়ি জলের নিচে তলিয়ে যায়। এতে দুর্ভোগ পোহাতে হয় তাদের এবং অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্রে আশ্রয় নিয়েছেন এবং কিছু সংখ্যক লোকেরা ঘরে জমা জলে আবদ্ধ অবস্থায় আছেন। তার জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তাই তারা সরকার ও প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানান। দেখেন আমরা এর আগে স্কুলে কোনো টাকা পাইছি না, আরেকবার বিল্ডিং এ তোলা আছে, হ্যাঁ এই তো আমার বিল্ডিং এ তো চুলা দিয়ে ফাঁক করে দিয়েছিল, তখন এখানে গ্যাস হয়ে আছে, হ্যাঁ ওখানে আমরা কি করে নিয়েও পাই মালপত্র ওখানে রয়েছে, আরেক মাল রাখছে মালপত্র ওই বিল্ডিং এ মাল রাখছে, আমার তো মালপত্র, হ্যাঁ সরকার তখন কোনো কিছু দিয়ে কোনো পাত্তাই দেয় না কোনো কিছু। হ্যাঁ ইলেকশন এবার এখন আমার ভোট দিলাই হ্যাঁ, কিন্তু যখন জলটা ডুববে মরি তখন তার কেউ খবর হয় না যে আমরা ডুবছি নি না না আছি। শিশু মন্দির স্কুলে গেলাম, করলাম না এই স্কুল খুলে দেওয়া যাবে না। স্কুল যত সময় রুট ডুবছে না তত সময় স্কুল খুলতো না, রাস্তার উপরে জল গেলে তারপরে স্কুল, হ্যাঁ মানে মানুষ মারা গেলে পরে তারপরে স্কুল করার জায়গা দেয় না, না হইতে না এখন যাইমো কই আমরা তো পুরো জলের তলে পুরো মানে গরু ডুবে আছে, কিতা করবো আরেকজনের বাসার সামনে যত সময় রুট ডুবছে না সেই সময় তত সময় কি জানি কেউ স্কুল করার জায়গা দিচ্ছে না, আশ্রয় লইছে এই রুটটা ডুববো তারপরে স্কুল করার জায়গা, তার আগে কেউ জায়গা পাইতা না। এটা তো মানে কাঠিগড়ার হাওড় এলাকার বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন উত্তর করিমগঞ্জ সমষ্টির বিধায়ক কমলাক্ষ দেব পুরখাইস্ত। বৃহস্পতিবার বিধায়ক কমলাক্ষ দেব পুরখাইস্ত কাঠিগড়ার হাওড় এলাকায় নরপতি, জাবদা, হরিনগর, হরিটিকর, রাজারটিলা, আমতলা, সৈদপুর, চণ্ডীনগর প্রভৃতি এলাকার বন্যা কবলিত এলাকা ঘুরে বানবাসীদের খোঁজ খবর নেন। পরে কাঠিগড়া সার্কেল অফিসে এসে বানবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। কাঠিগড়া সার্কেল অফিসার না থাকার ফলে কাছাড়ের জেলাশাসকের কাছে ফোনযোগে কাঠিগড়া হাওড়বাসীর বন্যার বিস্তারিত তুলে ধরেন। বিধায়কের সফর সঙ্গী ছিলেন নির্ঝর দাস, বিজেপি কর্মী হিবরুল ইসলাম মজরবুইয়া,
বাপ্পি দাস সহ অন্যান্যরা। কাঠিগড়া থেকে বিটিভি প্রতিনিধি শানু চৌধুরীর রিপোর্ট। সেখানে ভয়াবহ বন্যা হয়েছে এবং ইতিমধ্যে গিয়ে পরিদর্শন করলাম, দেখতে পারলাম যে ভয়ঙ্কর অবস্থা। এখানে ভয়ঙ্কর অবস্থা ইন দ্যাট সেন্স যে প্রত্যেকটা ঘরের লেভেলে পানি, কয়েকটা ঘরে জলও প্রবেশ করেছে, অনেকগুলো ঘরে। আর এমনিতে খালা জায়গাতে একদম পুরা জল, কোনো আসা যাওয়ার কোনো রাস্তা নেই। ব্যাপারটা হচ্ছে কি, আমি সার্কেল অফিসারকে বলেছি, আমি ডিসিকেও বলেছি যে রিলিফের ক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনো তারতম্য করা হচ্ছে না, যে অ্যাজ পার রিলিফ ম্যানুয়ালস যাতে রিলিফ মেটেরিয়ালস দেওয়া হয় যেটা, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সেইভাবে রিলিফ দেওয়া হচ্ছে না। এই মানুষগুলোর অবস্থা তো ভয়ঙ্কর অবস্থা, যেভাবে রিলিফ দেওয়ার কথা ছিল সেইভাবে রিলিফ দেওয়া হচ্ছে না। আমি ডিসিকে বললাম এবং সার্কেল অফিসারকে বললাম। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে এই সময় নৌকা, বিশেষ করে রিকুইশন করা, নৌকা দেওয়া, পশু খাদ্য দেওয়া, SDRF নর্মস মতে ফুল ড্যামেজ, পার্সিয়াল ড্যামেজ, এগুলো ফটো তোলা, সেগুলো ডিসকাস করলাম যাতে সরকারের প্রদত্ত যেগুলো আছে, SDRF নর্মস মতে যেগুলো জিনিস আছে, এবং বিশেষ করে রিলিফের ক্ষেত্রে যাতে সামান্য তারতম্য করা না হয়, তার জন্য সার্কেল অফিসারকে বলি, ডিসিকে বলি এবং ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে বলি যাতে এই সময় যাতে সার্কেল অফিসার তরফ থেকে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। देसी घी का हलवा गजब था ना, पर इसकी चिकनाई एक बार धोने से नहीं निकलेगी, तो एक बार मैं धो देता हूँ, एक बार तुम। ओके डन। नए विम लिक्विड में है नींबू और विनेगर की शक्ति, जो घी जैसी जिद्दी चिकनाई को भी एक ही वॉश में निकाले। अब तुम्हारी बारी। और घी की चिकनाई गायब। You cheater! ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিছ হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, it's easy. Now it will be easier. It's easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. मासी, ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति, जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ, थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয় নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আৰে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাছ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ, সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19 বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। রিভাইটাল এইচ। ফিরে এলাম বিরতির পর। বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় রাস্তার গর্ত বাঁচাতে গিয়ে ঘটল সড়ক দুর্ঘটনা। বরাত জুড়ে রক্ষা পেলেন চালক সহ যাত্রীরা। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে মেহেরপুর কাঁঠাল পয়েন্ট এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার গভীর রাতে AS 11N 6305 নম্বরের একটি সুইফট ডিজায়ার গাড়ি শিলচরের ক্যাপিটাল পয়েন্টের দিক থেকে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার সময় রাত 1টা নাগাদ শিলচর হাইলাকান্দি রোডের কাঁঠাল পয়েন্ট এলাকায় আসার পর রাস্তার গর্ত বাঁচাতে গিয়ে গাড়ি চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারের ধাক্কা মারেন। তখন গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয়রা দৌড়ে এসে গাড়ি চালক সহ যাত্রীদের উদ্ধার করেন। তবে গাড়ি চালক ও যাত্রীরা তেমন আহত হননি। বরাত জুড়ে রক্ষা পায় তাদের প্রাণ। খবর পেয়ে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, শিলচর হাইলাকান্দি রোডে বিগত কয়েকদিন ধরে গর্ত তৈরি হয়ে জল জমে রাস্তার বেহাল রূপ নিয়েছে। প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা। প্রতিদিন এই বেহাল রাস্তার কারণে দুর্ঘটনা ঘটে থাকে। রাস্তার পাশে ড্রেন আছে, কিন্তু জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাছাড়া এই এলাকাটি শহরের আওতায় থাকলেও রাস্তার দুই পাশে কোনো স্ট্রিট লাইট নেই। তাই সরকারের কাছে অনুরোধ করেন অতি সত্বর এই রাস্তাটি মেরামত করার জন্য এবং এই এলাকায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য। শিলচর থেকে আর মেডিকেল রুটে আমার ঘরের সামনে আমি ঘুম থেকে উঠিয়া দৌড়ে এসে পুরা ঘুমো আসলাম, খুব স্পিডে মারছে, এয়ার ব্যাগ পর্যন্ত বাইরে গেছে। তো এই রাস্তা এটা ভীষণ খারাপ হয়েছে, মাঝে কয়েকদিন বৃষ্টি দেওয়ায় আর কি। আর ওই গাথা বাঁচাইবার লাগে একটা ড্রাইভার 100 স্পিডে গ্রিলও মারছে, গ্রিলও ডিভাইডারও মারছে, ডিভাইডারও মারিয়া গাড়িটা শিলচর মুখে ঘুরি আস্তে আস্তে আটিয়ে গেছে গাড়িটা গিয়া মোটামুটি। আর রাস্তা পুরা রাস্তাটাই খারাপ, মেট্রোল পয়েন্ট থেকে নিয়ে এইদিকে পুরা খারাপ, ভর্তি হয়ে গেছে। আমার বাড়ির সামনে বিহার গাড়ি আছে, এইখানে তো কোনোদিন স্ট্রিট লাইট নাই, আর এখানে গাড়িগুলা খুবই রাত্রে হইলে খুব স্পিডেও চলে, আর কোনো ইয়ে নাই আছে, মেনটেনেন্স ঠিক নেই। বরখলার বদরপুর গ্রামের অসহায় মহিলা সুফিয়া বেগম মজুমদার নিজের উপর শ্লীলতাহানির চেষ্টা সহ মারধরের অভিযোগ এনে স্বামী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দাখিল করেন মামলা। ঘটনার বিবরণে জানা যায়, বরখলার বদরপুর গ্রামের অসহায় মহিলা সুফিয়া বেগম মজুমদারের বিগত 10 বছর পূর্বে নজরুল ইসলাম লস্কর নামের ব্যক্তির সঙ্গে বিবাহ হয়, কিন্তু 10 বছর পর নিকটতম আত্মীয় একটি মেয়ের সঙ্গে সুফিয়ার স্বামী নজরুল অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তী সময় অসহায় সুফিয়া বেগম মজুমদারকে ছেড়ে দিয়ে সেই আত্মীয় মেয়েটির সঙ্গে অবৈধভাবে বিবাহ করেন এবং সুফিয়াকে 3টি সন্তান দিয়ে ছেড়ে দেন। সুফিয়া বেগম মজুমদার বিগত কয়েক বছর ধরে মানুষের বাড়িতে কাজ করে পরিবার প্রতিপালন করছেন, কিন্তু বর্তমানে শারীরিক অবস্থার অবনতি ঘটাতে সেই বাসার কাজ করতেও অক্ষম হয়ে পড়েছেন। সেই কারণে সুফিয়া বেগম অসহায় অবস্থায় স্বামী নজরুল ইসলামের কাছে গিয়ে সাহায্য চাইলে নজরুল সহ তার ঘরের মালিক মাসুম আহমেদ সহ আরো কয়েকজন যুবকেরা মিলে সুফিয়াকে শ্লীলতাহানির চেষ্টা করে ও বেধড়ক মারধর করে এবং সেখানে সুফিয়া রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়েন। পরে সেখান থেকে কালাইন থানায় গিয়ে সুফিয়া বেগম স্বামী নজরুল ইসলাম লস্কর ও বাড়ির মালিক মাসুম আহমেদের বিরুদ্ধে একটি শ্লীলতাহানির অভিযোগনামা দাখিল করেন এবং বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে বিষয়টি তুলে ধরে উপযুক্ত বিচারের দাবি জানান। সঙ্গে আইনজীবী দেবরাজ চৌধুরী বলেন, বিষয় গম্ভীর ও দুঃখজনক। এই অসহায় সুফিয়া বেগম মজুমদারের সঙ্গে করা অত্যাচারের উপযুক্ত বিচারের দাবি করেন তিনি। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী রোশন লস্কর প্রমুখ। জামাইয়ের বাসা বড়খলা নগদ গ্রাম। কিতা হইছে তোমার লগে? আগে তো খুব সুন্দর আমরা সংসার মানে চলিয়া গেছে, কোনো বেজাল জান্নাতি। জামাইয়ের নাম কিতা? নজরুল ইসলাম লস্কর আর ডাহন রঞ্জু। কার ছেলে? শফিকুল আলীর ছেলে। বড়খলা বাসা? জি, নগদ গ্রাম। কিতা হইছে তোমার লগে? আগে 3টা বাচ্চা পাইছে, কোনো দরবার দিয়ান কিচ্ছু নাই। আমার মানে ননহরের মানে জালর ফুড়ি আমার বাঘ নিয়ে লাগুন তাই না আইতা যেত আমার বাড়িতে। এরপরে তানে বিয়া করছেন। কে করছে বিয়া? আমার জামাইয়া নজরুল ইসলাম লস্করে। আচ্ছা। এরপরে তো ওখানে তখন আমি বাচ্চা 3 গুলো লাগাইতাম। আমার তো হরড়ি কই থাকো তুমি? কই থাকো তুমি? কি এখানে থাকো না শিলচর থাকো? আগে আর কি ওখানে আসলাম, বড়খলা। জি, বড়খলা নগদ গ্রাম আসলাম। তো আমি বাচ্চা নিয়ে খাওয়ার কোনো মানে আমার সারা নাই। ও আমি আইছি শিলচর মেহেরপুর। ফার্স্টে আসলাম মধুরবন আওয়ার পরে তাকে বাদে আইছি শিলচর মেহেরপুর আইসি আওয়ার পরে কদিন বাদে তারা আমার আর ওলা যন্ত্রণা দেন বাচ্চা না হলে বাচ্চাতেও আমার যন্ত্রণা দেন, মানে খাবাইতে পারে না, তারা কষ্ট করাইতে পারি আর না। তো আমি ওই দই গেছি বেমার হওয়ার পরে বাচ্চাদের মধ্যে ভিক্ষা করেন। তারা বাবারও কইলাম, দেখো তোরা আমার সাহায্য করো তুমি, তাই না আমার তো আর কোনো সাহারা নাই। ওই যে সুফিয়া বেগম আমার ক্লায়েন্ট, অ্যাকচুয়ালি মানে তাইর আগে একটা তাইর হাজব্যান্ডের সাথে তাইর বিয়া হয়েছিল, যার নাম নজরুল। তো বিয়ার পরে 3টা বাচ্চা, তো এই 3টা বাচ্চা রাখা সত্ত্বে সে তার বাগনি আরেকটা তার ঘরে আওয়া যাওয়া করতো, ওইটার সঙ্গে বাগে আগে একটা বিয়া হয়ে গেছে। তারপরে যখন তাই যেত অলওয়েজ তাইরা নির্যাতন করা হইতো, মারধর করা হইতো, শ্বশুরবাড়িও মারে। বর্তমানে যে তার বউ আছে, তার বউয়ের বাবাও মারধর করে। তো আজ এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হলো দক্ষিণ দোলাই ভাগাজিপির জয়দনপুর গ্রামে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয় রশিদ আহমেদ তালুকদারের ঘরের 6টি কোঠা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতির পরিমাণ লক্ষ টাকারও অধিক বলে জানা গিয়েছে। তবে খবর তৈরি করা পর্যন্ত অগ্নিকাণ্ডের আসল কারণ সম্বন্ধে কিছু জানা যায়নি।
আগুন লাগার পর স্থানীয়দের অনেকক্ষণের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে ঘরের প্রায় সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তো আচ্ছা দাদা, আমরা পুরা জয়দলপুর এলাকা একদম এই দোকানের উপরে নির্ভরশীল আসলাম। আর এই দোকান হইল গিয়া বিশাল আকারের একটা হোলসেলর ভুসিমালের দোকান। আর এই দোকানটা আজকে সকালে 7টার সময় হঠাৎ করিয়া অগ্নিকাণ্ডে দোকানটা জ্বলিয়া সারকার হয়ে গেছে। তবে একটা জিনিস, এখানে দমকল বাহিনীর সঙ্গে সঙ্গে কল করা হয়েছে, তারা 1.5-2 ঘন্টা পরে আইছে। তারা কিন্তু সময় মতো যদি আই যাইত তবে দোকান আগুনটা অবশ্য নিয়ন্ত্রণ আনা যাইত। মানে আগুন লাগার পরে কেমন পরে ফোন করছিলা? আগুন লাগার সঙ্গে সঙ্গে ফোন করা হয়ে গেছে। আচ্ছা, তারা আসতে অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, কেমন পরে আইছে তারা? প্রায় অনুমানিক 1.5 ঘন্টা পরে আইছে। তো আপনারা মানে আগুন লাগার সঙ্গে সঙ্গে অবগত করাইছেন? অবগত করাইছি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। নরকমালায় পরিণত হয়েছে আসামমালার সড়ক। ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতায় চরম দুর্ভোগে জনগণ। শিলচর বেরেঙ্গা নাথপাড়া এলাকার ইএনডি বাঁধের অবস্থা শোচনীয়। এলাকা পরিদর্শন সহ ইঞ্জিনিয়ারের সঙ্গে ফোনে কথা বললেন আমিনুল। শিলচর সংলগ্ন মালিনী বিলের বেশ কিছু অংশ জলের নিচে। সরকারের কাছে সাহায্যের আবেদন জানালো বন্যাক্রান্তরা। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।